আসসালামু আলাইকুম। ইনসোমনিয়া বা অনিদ্রার হোমিওপ্যাথিক কি মেডিসিন আছে? কারো যদি অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক পরিশ্রমের ফলে ঘুম না আসে, তিনি পেসিফ্লোরা ইনকারেন্টা মাদার টিংচার খেতে পারেন। 10 ফোঁটা করে দিনে 3 বার, খাবার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে হাফ কাপ পানিতে মিশিয়ে। তিনি 15 থেকে 1 মাস খাবেন। তারপর যদি না কমে একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারে। কেউ যদি হাইপার টেনশনে ভুগে, উচ্চ রক্তচাপে ভুগে, তার যদি ঘুম না হয়, তিনি রাউলফিয়া সারপেন্টিনা মাদার টিংচার গ্রহণ করতে পারেন 10 ফোঁটা করে। কেউ যদি খুবই ভয় পেয়ে বা প্যানিক অ্যাটাকের ফলে ঘুম না হয়, তিনি একোনাইট 30 মেডিসিনটি গ্রহণ করতে পারেন। কারো যদি চাপা কষ্ট থাকে অনেক দিনের পুরাতন, যেটাকে বলে ওল্ড গ্রিফ, তার জন্য মেডিসিন হচ্ছে নেক্টামিউর। কেউ সাডেন শক বা ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ সে একজনকে ভালোবাসতো বা খুব কাছের মানুষ ছিল, সে মারা গেছে বা তাকে হারিয়ে ফেলছে, তার মেডিসিন হচ্ছে ইগনেশিয়া। কারো যদি দুশ্চিন্তার কারণে ঘুম দেরিতে আসে, ঘুমাইছে ঘুম হয় না, মাথায় প্রচুর বিভিন্ন চিন্তা ঘোরাফেরা করতেছে, তার মেডিসিন কস্টিকাম। আবার কারো ইনসমনিয়া বা অনিদ্রার ফলে যদি সে পাগল হয়ে যায়, তার মেডিসিন হচ্ছে থুজা বা সিফিলিনাম। কারো যদি যৌন চিন্তা বেশি থাকে, প্রচুর যৌন চিন্তার ফলে তার ঘুম না আসে, তার মেডিসিন হচ্ছে রেফেনাস। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে রোগীরা আসে যে রাত 3টার পরে আর ঘুম হয় না, এবং দেখা যায় ওই লোকটি হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, অর্থাৎ সে কখন খায় কখন ঘুমায় এটার কোনো ঠিক নেই। এবং রোগীগুলি বদরাগী হয়ে থাকে, তাদের মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। অনেক সময় রাতের বেলা এনাসে ইচিং হয়, ছোটো ছোটো কৃমির জন্য সেখানে ইচিং হয়, চুলকানি হয়। এর জন্য যদি আপনার ঘুমে ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে রেটেনহিয়া। রেটেনহিয়া পটেন্সি আমরা অরালি দিয়ে থাকি, আর হচ্ছে রেটেনহিয়া মাদার টিংচার অলিভ অয়েলের সাথে মিক্স করে পায়খানার রাস্তায় একটু রাবিং করা হয়, অথবা ওইখানে একটু ওয়াশ করা হয়, যার ফলে তার ইচিংটা কমে এবং সুন্দর ঘুম হয়। আরেকটি ক্ষেত্র হচ্ছে শিশুরা যদি অনিদ্রায় ভোগে এবং সেই শিশুটি যদি খুবই বদরাগী হয়, তার মেডিসিন হচ্ছে কেমোমিলা। তো এই মেডিসিনগুলি সাধারণত ইউজ হয়ে থাকে। আপনারা পটেন্সি ইউজ করতে গেলে 30 to 100 পটেন্সি ব্যবহার করতে পারবেন। যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার মিলবে, আপনি যে ওই মেডিসিনটি 3 দিন মাত্র খেতে পারবেন। 1 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে মিশিয়ে সকালবেলা খাবার আগে আপনারা খেতে পারেন। নাক্স ভূমিকা ওষুধ যদি খান, সেটি হচ্ছে রাতে খেতে হবে, রাতে ঘুমের আগে, অর্থাৎ খাবার 30 মিনিট পরে অথবা ঘুমের আগে আপনারা হাফ কাপ পানিতে 1 ফোঁটা ওষুধ মিশিয়ে 3 থেকে 6 দিন খেতে পারেন। আর মাদার টিংচারগুলি দিনে 2 বেলা অথবা রাতে আপনারা খেতে পারেন 10 ফোঁটা করে হাফ কাপ পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট পর। এরপরও যদি আপনাদের সমাধান না হয়, তাহলে আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। তবে নিজে নিজে ডাক্তারি করবেন না। সর্বোচ্চ আপনারা 3 দিন খেতে পারেন, এর বেশি খেতে গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।